নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি বনশ্রী। আমার একটি নতুন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ রবিবার। আজ দেখুন সকালবেলায় বাবা নতুন নতুন গাছ নিয়ে এসছে। গাঁদা ফুলের, জবা ফুলের, গোলাপ ফুলের। তো দেখুন সবারই ফুল প্রায় ভালোই লাগে। তো দেখুন গোলাপ ফুল তো সবার প্রিয়ই। তো দেখুন নানা রকম কালারের গোলাপ ফুল এনেছে, জবা ফুল এনেছে, একটি জবা ফুলের গাছ এনেছে। এটা এটা লক্ষ্মী জবা। আর এই দেখুন আরেকটি গোলাপ। তো আজ দিনটা হচ্ছে রবিবার। তো আজ আমাদের বাড়িতে নিরামিষ হয়। তো আপনাদেরকে একটি রেসিপি শেয়ার করে দেখাবো আমি। তো আপনাদের কেমন লাগছে আপনারা আমাকে জানাবেন। আগে চলুন দেখায়। আমার ভাই দেখুন বসে আছে, সকালবেলায় দুধ বিস্কুট খেয়ে নিয়েছে, দিয়ে এখন বসে আছে, তিনজন মিলে গল্প করছে। তো আপাতত চলুন আমি আপনাদের দেখাই যে রেসিপিটা আমি বানাবো, সেই সবজিটা আপনাদের দেখাই। চলুন, এই দেখুন এই সবজিটা তো আমরা সবাই চিনি, শীতকালে পাওয়া যায়, ব্রোকলি। তো তো এই ব্রোকলি আমি আজকে আপনাদের নিরামিষ রেসিপি করে দেখাবো। তার জন্য কি কি লাগছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। যেহেতু নিরামিষ করব, তার জন্য আমি এখানে 4টে আলু নিয়েছি। আপনারা আলু চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আর যেহেতু রবিবার, তো আমাদের বাড়িতে আজকে নিরামিষ হয়। তো তার জন্য আমি এটা নিরামিষভাবেই করব। তো আপাতত মা আমাকে সবজিগুলো কেটে দিক, আমি ততক্ষণে মশলাগুলো বেটে নেব। দেখুন এই মশলাগুলো আমি বেটে নেব। জিরে, আদা, লঙ্কা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। তো চলুন আগে বেটে নিই। জলদি আমি এখানে স্পিডে দিয়ে দিয়েছি, কারণ বাটতে অনেকটা সময় লাগছিল। তো আগে বেটে নিই, চলুন। আপনারা বলবেন আপনাদের কেমন লাগছে। আপনারাও চাইলে এই রেসিপিটা বাড়িতে করতে পারেন। জিরে বাটার পর তারপরে কাঁচা লঙ্কা বেটে নিলাম। ভয় লাগছিল কাঁচা লঙ্কাটা বাটতে। তারপরে এই দেখুন শুকনো লঙ্কা বেটে নিলাম। তো আপনারা মিক্সিতেও বাটতে পারেন, অসুবিধা নেই। তো তারপরে দেখুন এখানে সব সরঞ্জাম রাখাই আছে। তো আমার মশলা বাটা হয়ে গেছে। তো দেখুন আমি ব্রোকলি আর আলুটাকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তার মধ্যে টমেটো দিয়ে দিয়েছি, স্বাদ মতন হলুদ দিয়ে দিয়েছি, দুটো তেজপাতাকে দিয়ে দিলাম, আর বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে একটু স্বাদ মতন চিনি দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতন নুন। তারপরে সর্ষের তেল দিতে হবে। তো সর্ষের তেল দিয়ে তারপরে একটু ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তারপরে যে মশলার যে বাটিটা ছিল সেই বাটিটাতে জল দিয়ে, তারপরে সেই জলটা এর মধ্যে দিয়ে আর একটু পরিমাণ মতন জল দিয়ে তারপরে কড়াইটাকে গ্যাসে রাখাই আছে। তো তারপরে গ্যাসটা জ্বেলে দেবো আর ঢাকা দিয়ে লো ফ্লেমে হবে। তো দেখুন এই দেখুন আস্তে আস্তে হচ্ছে। আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন রেসিপিটা। এই দেখুন হয়ে গেছে। জানি না, প্রথমবার করেছি, তো কেমন লাগছে আপনাদের বলবেন। তো এখানে এটুকুই। চলুন আপনাদের সঙ্গে আবার পরে কথা হবে। টাটা।